হ্যালো এভরিওয়ান, রবিবারের সকাল। তো হাজব্যান্ড বাড়ি আছে, একটু তো বেরোতে হয় যতই বৃষ্টি হোক। দেখুন হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের বাজারের গেটটা এত ফাঁকা ছিল যে কপাল ভালো বলে সেটাই বলছিলাম। আর যার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে নতুন দোকান ওপেন হয়েছে, সেখানে যাওয়ার জন্য। তো কপালটা এতই খারাপ, দেখুন যেখানে দোকানটা সেখানে রাস্তায় কী হারে জল জমেছে। তো আমি যাইনি, আমার হাজব্যান্ডের বৃষ্টির মধ্যেও নতুন ওপেন দোকান দেখতে যেতেই হবে। ওই যে হাজব্যান্ড পেছনে হাত দিয়ে জলের মধ্যে চলে গেছে দোকানের খোঁজ করতে, ওই দেখুন যাচ্ছে। ওই জলের ঠিক যেখানে জল জমেছে তার মাঝখানেই দোকানটা হয়েছে। গাঙ্গুরামের কেকারের পেস্ট্রির দোকান, কেক পেস্ট্রি আরও যত হয় স্ন্যাক্স জাতীয় সব খাবার। দেখুন রাস্তার কী অবস্থা, আমি এত জলের মধ্যে যেতে পারি? দেখুন জ্যামও হয়ে গেছে, জলের জন্য রাস্তা পারাপার হতে পারছে না সব লোকজন। দেখুন রাস্তার সাইডেও জল এবং মাঝখানটাও জল, ঠিক দোকানটাও যেখানে। আর আমি দেখুন ছাতা নিয়ে পাশে দাঁড়িয়ে আছি। তো আমার তো কেক কেনা হয়নি, আমি যাইনি, কিন্তু এই যে দাঁড়িয়েছিলাম সেটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, জলের মধ্যেও কিনে এসে নিয়ে এসেছিলো। যাই হোক, তারপরে আমরা বিকেলবেলাটা করলাম। আর বিকেল হাঁটতে বেরিয়েছি। আর যে পাশ দিয়ে যারা যাচ্ছে দিদিরা, দেখো সারাদিন সকালবেলা সে আসে মাঠে কাজবাজ সেরে, তারপরে তারা মাঠের থেকে মাথায় করে সবজি নিয়ে যাচ্ছে। অনেক দিন পর তাদেরকে দেখলাম, তো রাস্তায় দেখতে পেয়েছি বলে তাদের একটু ভিডিওতে তুললাম। তো এরকম অনেক ফ্যামিলি আছে যারা সকালবেলা ভোরবেলা এসে মাঠে চাষবাসের কাজ করে আবার বিকেলে ফেরে। দেখে ভালো লাগলো, একটু কষ্টও লাগলো। আর যেটা এখানে গঙ্গার পাড়ে গেছে, দেখুন গিয়ে দেখি এত সুন্দর ঠাকুরের মূর্তি, কারোর পুজো হয়েছে সেখানে ফেলে গঙ্গায় জলে দিতে নেই, পাশে রেখে গেছে। মূর্তিটা এত ভালো যে আমি ঠাকুরের মুখ না দেখে মানে মুগ্ধ হয়ে গেছে। দেখুন ঠাকুরের এটা দেখুন, এটা স্বয়ং মা মনসার ঠাকুর, যে পুজো হয়েছে কারোর বাড়িতে, পুজো হওয়ার পরে যায় না বিসর্জন, সেটা এখানে রেখে গেছে গঙ্গার সাইডে। তো এত ভালো, মন মুগ্ধ হয়ে গেলাম। তারপরে আমরা আবার একটু হেঁটে হেঁটে একদম যেখানে গঙ্গার পাশে একটা কাঠের ব্রিজ আছে সেখানেও যাচ্ছি না, এখানে স্ট্যান্ড ছিল। এই যে এই ব্রিজটা কদিন আগে আমি এখানে এসেছিলাম বান্ধবীর সাথে, আজ হাজব্যান্ডের সাথে এসেছি। দেখুন ব্রিজটার সাইডে একটু করেছে, উঁচু করেছে, তার জন্য এখানে রাস্তায় ভর্তি লোকজন। দেখুন এই ব্রিজের সাইডে লোকজন দাঁড়িয়ে মনোরম হাওয়া খাচ্ছে আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে। তো আমিও চলে এসেছিলাম উপভোগ করতে। দেখুন এই দুই সাইডে লোকজন দাঁড়ানোর জন্য মাঝখানটা অসুবিধা হচ্ছে। আর এই নিচে কিন্তু গঙ্গারই জল আসে যখন খুব জল হয়। এই সময় এক সময় এখানে গঙ্গা ছিল, সেটা চর পড়তে পড়তে ভেতর দিকে আগিয়ে গেছে। তো কত লোক দাঁড়িয়ে আছে, সবাই ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে, আমিও করেছি। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তা ওই পাশে একটা পেপার মিল আছে, সেই পেপার মিলের জলগুলো আপাতত এই খাল দিয়ে পরিষ্কার হয়। তো যখন ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে তখন আর আগে আমি খেয়াল করি, যাওয়ার পরে দেখছি স্বয়ং ভোলানাথ এখানে আছে। দেখো কত সুন্দর, ভোলানাথকে কেউ পুজো করেছিল, সে এখানে এসে রেখে গেছে। জলে যেহেতু দেওয়া যায় না, পাশে আর একটা এত সুন্দর ভোলানাথ, যে আজকে সোমবার। তো আমি সেই জন্য ভোলানাথকে অনেক অনেক শতকোটি প্রণাম। আর যারা যারা উপোস করছে তারা অবশ্যই ভোলানাথের কৃপা হবে, আর এটাই আশা করি। সবাই ভালো থাকবেন।